বৌমা 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 নাস্তা। মা আমি এখনই নাস্তা বানাই আনতেছি। কালকে আমার ঘুমাইতে ঘুমাইতে একটু লেট হয়েছিল তো, আপনি 5 মিনিট বসেন, আমি এখনই নাস্তা বানাই আনতেছি। থাক, কি ব্যাপার? এটা তোমার কেমন ধরনের বেয়াদবি? তুমি এত বেলা পর্যন্ত ঘুমাই থাকবে আর আমার মা সকালবেলা না খাই থাকবে? তোমাকে আমি বিয়ে করেছি বাবা মা সেবা যত্ন করার জন্য, সেটা যদি তুমি না পারো তোমার বাবার বাড়ি তুমি চলে যাও। থাক, অনেক বলেছিস, এখন তুই চুপ কর। তোর বড় তো এখনো ঘুমাচ্ছে, যা অনেক কিছু বল। কয়দিন পর আরো তো বিয়ে দিবি, তারপর শ্বশুর বাড়ি যাই যদি লেট করে ওঠে ওরে তো শ্বশুর বাড়ির লোক বের করে দেবে, তখন তুই কি করবি? শোন বাবা, মেয়েকে বিয়ে দেওয়া কোনো রীতি যদি না থাকতো তাহলে কোনো বাবা মা বিয়ে দিত না। একটা মেয়েকে বাবা মা কত না যত্ন করে রাজকন্যার মতো বড় করে, সেই মেয়েটার শ্বশুর বাড়ি কিছু হলে সেই শ্বশুর বাড়ির লোকেই বলে বাড়ি থেকে বের হয়ে যা। এইটা কোন ধরনের আচরণ তুই বল? আমি তো বৌমাকে বলছি আমি নাস্তা বানিয়েছি তুমি খেতে আসো, কিন্তু তুই যে ধরনের আচরণ করলি এটা কিন্তু আমার মোটেও ভালো লাগে না। আমি তো আগেও তোদের জন্য রান্না করতাম, বৌমা তো আমার মেয়ের মতো। আমি যদি এখন ওর জন্য একটু নাস্তা বানাই তাহলে কি এমন সমস্যা? বৌমা সারাদিন কাজ করে, আমার দেখাশোনা করে, সবার সেবা যত্ন করে, তাইলে আমি এখন ওর কাজে একটু সাহায্য করতে পারি না? শোন বাবা, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে। বৌমাকে যদি আমরা মেয়ে না ভাবতে পারি তাহলে বৌমা আমাদের মা ভাববে কিভাবে? আমাদের দেখেই তো বৌমারা শিখবে। বৌমা আসো খাইতে আসো, তুইও খাইতে আয়। প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলেকে বউয়ের বিরুদ্ধে না উস্কে দিয়ে এভাবে বোঝাতো, তাহলে কোনো ছেলের সংসারেই অশান্তি হতো না, আর শাশুড়ি বউয়ের সম্পর্ক হতো সুন্দর।